এখন বাজে ঘড়িতে ওই 8:30 9টার মতন বাজে। তো ঘরে একা একা বসেছিলাম, মেয়ে পড়তে গেছে। এই তালটা নিয়ে এসেছিলাম। তো শনিবার দিন শরীর খারাপ হওয়ার আগে, তো তখন থেকেই ছিল শরীর খারাপ বলে করতে পারছিলাম না। তো ভাবলাম যে বিকেলে যখন একটু শরীর ঠিক আছে, বসে বসে এই তালটাকে ঘষে রেখে দিই, তাহলে কালকে এটা করে নিতে পারবো, কারণ পরশু দিন থেকে আবার আমাকে কাজে যেতে হবে। তো ওই জন্যই এটা ঘষে রেখে দিচ্ছি এভাবে। তো গুড মর্নিং, এখন হচ্ছে পরের দিন সকালবেলায়, ওই জন্যই এখন গুড মর্নিংটা বললাম, যেহেতু এটা পরের দিন সকালবেলায়। টুকটুক করে কোমরে ব্যথা, তাও গিয়েছিলাম বাজারে, কারণ বাজারে না গেলে হচ্ছিল না, কিচ্ছু ঘরে ছিল না সবজি। ওই যে একটা সাবান গুঁড়োর প্যাকেট, একটুখানি সুজি, একটুখানি মেয়ে এসেই পড়তে গেছে, কিছু না কিছু খাওয়ার জন্য একটা জিলিপি এনে রেখেছি অল্প করে, একটা নারকেল, খানিকটা পটল, একটু কলমি শাক, এই আনতে আনতেই আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ এইটুকুনি জিনিস ভারী বওয়ার মতন এখন আমার কোমরে ক্ষমতা নেই। তো যাই হোক, তবুও বাজারে যেতেই হয়েছিল। আর একেবারে একটুখানি বেশি করে চিংড়ি মাছ, একটু কাতলা মাছের পেটি, আর একটুখানি চিকেন এনে রেখে দিয়েছি। তাছাড়াও এখন যা সবজির দাম, বাপরে বাপ, তাও তো সবজি কম এনেছি। আর পটল একটু চিংড়ি মাছ এনেছি বলে পটলটাও নিয়ে নিয়েছি, যে যাকে পটলটা একটু নিয়ে নিই, তবু তো 2-4 দিন চলবে, কারণ হয়তো এই সামনের সপ্তাহে আমাকে আর ছুটি দেবে না, যেহেতু টানা 1 সপ্তাহ আমি পুরো ছুটি করেছি, হয়তো এই সামনের সপ্তাহে আর আমাকে ছুটি দেবে না, কারণ মনে হচ্ছে যেটাই, এখনও রোস্টার দেখিনি, আমাদের তো রোস্টার হয়, রোস্টার দেখিনি। তো চলো রান্নাবান্না করে নিই। তো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর ওই শাকটা নিয়ে এসেছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজা করেছি, আর কিছুই সেরকম করিনি। কারণ আর এই যে ভাত, হাঁড়িটা এত গরম, হাত দিয়ে খুলতেই পারছিলাম না, ওই জন্য হাতা দিয়ে খুললাম। হ্যাঁ, তো এই যে গরম গরম ভাত, এই হচ্ছে আজকে আমাদের দুপুরে, কারণ আমি ওখানে অত রান্না করতে পারছি না, শরীরে দেয় না, তার মধ্যে বাজারে গেছি, কোমরটাও ব্যথা ব্যথা করছে। সব কাজ ছাড়া হয়ে গেছে, এবার শুধু স্নান করব আর তারপরেই খাবো। মেয়ে পুজো দিয়ে দিয়েছে। এটা এটা হচ্ছে বিকেলবেলা। তো বললাম না, আগের দিন তালটা করে রেখেছিলাম, তো আজকে ওইটা করে নেব, কারণ আজকে যদি না করি কালকে থেকে আবার কাজে বেরোলে, কাজ থেকে ফিরে আর আমার এটা হবে না, এটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। ওই জন্য, আর মেয়েটা কবে থেকে খাবো খাবো করছিল, যবে থেকে তাল উঠেছে তবে থেকে বাজারে গেলেই ও খাবো খাবো করছিল, তো এনে রেখে দিয়েছিলাম, ওই জন্য আজকেই করে নিচ্ছি। তো বেশি কিছু, অল্পই একটা তালেই ওই যতটা বেরিয়েছে ওটাই। তো এর মধ্যে চিনি দিলাম, নারকেল দিয়েছি, ময়দা দিয়েছি, হ্যাঁ, দিয়ে এটা ভালো করে মেখে, আর অল্প একটু সুজিও দিয়েছি। তো সব একসাথে মেখে এখন খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো, রেখে তারপরে আমি ভাজবো, কারণ আমারও কোমরটা ওটা একটু হালকা হালকা ব্যথা করছে, কারণ বাজারে গেছি, তারপরে এসেছি, তো সকাল থেকে একটু কোমরটা ব্যথা ব্যথা আবার করছে, ওই জন্য এখন আর কিছু করব না, এটা এরকম করে রেখে দেবো একটু খানিকক্ষণ পর। কারণ সুজি আছে, চিনি আছে, দুটো একটুখানি মানে রেখে দিলে মোটামুটি 10-15 মিনিট, তাহলে একটু জিনিসটা ভালো হবে, চিনিটাও গলে যাবে। তো এইভাবেই মেখে এখন আমি কিছুক্ষণ রেখে দেবো, তো তারপরে করব। তো ভাজাটা দেখা যাক, দেখাতে পারি কি পারি না, কারণ আবার করব কি না সেটাও ঠিক নেই, হয়তো এরকম করে মেখেও রেখে দিতে পারি, যদি না পারি, শরীরে না দেয়, তাহলে করব না, মেখেই রেখে দেবো, হয়তো এটা কালকেও আমি করতে পারি, কারণ তা না হলে ওরা হবে না, নষ্ট হয়ে যাবে তালটা। আর তালটা ভীষণ মিষ্টি, এত মিষ্টি, আমার মেয়ে খেয়ে বলেছে আমাকে যে তালটা খুব মিষ্টি, আমি খাইনি। তো চলো এখন এটা ধাপা চাপা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ থাক, পারলে করবো, আর না হলে কালকেই করবো, আজকে আর কিছু করব না। তো হাতটা ধুয়ে নিয়ে চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম, দেখা হবে আর একটা অন্য ভিডিও।